হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আমাদের যে রাইটিংয়ের সিরিজ শুরু হয়েছে লেটস রাইট, যেখানে আমরা ইংরেজির বিভিন্ন বিষয়কে খুব স্বচ্ছভাবে বুঝছি এবং কিভাবে খুব সহজেই সেই বিষয়গুলিকে আমরা লিখতে পারবো সেই সমস্ত প্রক্রিয়া আমরা শিখছি। সেই লেটস রাইট সিরিজের আজকে 34 নম্বর টিউটোরিয়াল, যেখানে আমরা একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখব। আমরা এর আগের দিনে প্যারাগ্রাফ কাকে বলে এবং কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, মানে কি নিয়মকে মেনটেন করে আমরা প্যারাগ্রাফ লিখব তা আমরা শিখেছি। আমরা ভ্যালু অফ টাইম বলে একটা প্যারাগ্রাফ নিজেরা লিখেওছি। আজকে আমরা আরও একটা প্যারাগ্রাফ লিখব, সেটা হচ্ছে আর্লি রাইজ, দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজ বা সকালবেলা ওঠার যে গুরুত্ব, আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ এবং সকালবেলাতে যে স্বাস্থ্যবিধি পালনের যে গুরুত্ব, অর্থাৎ সকালবেলায় শরীরচর্চার যা গুরুত্ব, সেই দুটো বিষয়কে নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখব। মানে এটা একই সঙ্গে দুটো টপিককে আমি এই প্যারাগ্রাফটার মধ্যে ধরেছি। একটা হচ্ছে আর্লি রাইজ বা দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজ, সকালবেলায় ঘুম থেকে ওঠার গুরুত্ব, এবং দ্য ইম্পর্টেন্স অফ আর্লি মর্নিং এক্সারসাইজ বা ফিজিক্যাল এক্সারসাইজ, মানে শরীরচর্চা বা প্রভাতে বা সকালে শরীরচর্চা করার গুরুত্ব কী, তার উপরে আমরা এই প্যারাগ্রাফটা লিখব। যদিও আমি এই প্যারাগ্রাফটাকে লেটস রাইট সিরিজের অন্তর্ভুক্ত করছি, কিন্তু যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ এবং যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে ক্লাস 11 সেমিস্টার 2 দিতে যাচ্ছ, তাদের উভয়ের জন্যই এই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট। মানে উভয়েরই প্যারাগ্রাফ আছে এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই প্যারাগ্রাফটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, মানে এটার আসার সম্ভাবনা খুব বেশি। ইনফ্যাক্ট সেই জন্যই আমি এই প্যারাগ্রাফটাকে আজকে করিয়ে দিচ্ছি। মাধ্যমিকের জন্য দুরকমভাবে এই প্যারাগ্রাফটা আসতে পারে, হয় আর্লি রাইজ বা ইম্পর্টেন্স অফ আর্লি রাইজ বলে আলাদা আসতে পারে, অথবা এরকম আসতে পারে দ্য ইম্পর্টেন্স অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, মানে সকালবেলাতে শরীরচর্চার গুরুত্ব কী আমাদের জীবনে, সেরকমভাবেও আসতে পারে। আবার এটা অন্যভাবেও আসতে পারে যে শুধু ফিজিক্যাল এক্সারসাইজ, সেরকমভাবেও আসতে পারে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। যাই আসুক, আমি মানে এটা প্রত্যেকটাই আলাদা আলাদা টপিক, কিন্তু একাধিক প্যারাগ্রাফ তো করানো সম্ভব না, তোমাদের করতে অসুবিধাও। আমি একটা কম্প্যাক্ট প্যারাগ্রাফ লেখার চেষ্টা করেছি, যেখানে আমি দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজ, দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, দ্য ইম্পর্টেন্স অফ আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ, এই তিনটে জিনিসকেই একসঙ্গে ধরেছি। তার ফলে প্যারাগ্রাফটা একটু বড় হয়ে গেছে, তবে দেখো খুব একটা অসুবিধা হবে না, তার কারণ আমাকে তো তিনটে জিনিসকে একসঙ্গে ধরতে হয়েছে এই প্যারাগ্রাফটার মধ্যে। সেজন্য দু একটা লাইনে হয়তো একটুখানি বড় হয়ে গেছে। তবে যদি আর্লি রাইজের উপরে আসে, তাহলে ওই ফিজিক্যাল এক্সারসাইজের উপরে দুটো লাইন বাদ দিয়ে দেবে, আর ফিজিক্যাল এক্সারসাইজের উপরে এলে আর্লি রাইজের উপর দুটো লাইন বাদ দিয়ে দেবে। সুন্দর করে করা আছে, ঠিক আছে। এখানে আমি কোনো আলাদা প্যারা বা স্ট্যাঞ্জা রাখিনি, তার কারণ তোমাদেরকে আমি আগের দিন জানিয়েছি যে প্যারাগ্রাফের আসল অর্থ হলো অনুচ্ছেদ, যে মানে প্যারাগ্রাফকে সবসময় একটা প্যারার মধ্যেই লিখতে হয় এবং একাধিক প্যারাযুক্ত যে লেখা তাকে আমরা বলি এসে। যদিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে প্যারাগ্রাফের জায়গায় এসে লিখলেও খুব একটা অসুবিধা হয় না, কারণ যারা খাতা দেখেন তারা নম্বর দিয়ে দেন, মানে তারা খুব লিনিয়েন্ট। কিন্তু আমরা যখন শিখছি আমরা সঠিক জিনিসটাই শিখব। এবং আমি যদিও একটা প্যারার মধ্যে এই তিনটে বিষয়কে ধরেছি, তোমরা লেখাটা পড়লেই বুঝতে পারবে, সেখানে ইচ্ছা করলেই একটা নির্দিষ্ট জায়গার পর থেকে তোমরা দু একটা লাইন বাদ দিতে পারো। আমি সেরকমভাবেই লিখেছি, ঠিক আছে। চলো দেখি কি লিখেছি। ইনফ্যাক্ট এখানে কিন্তু আমি কোনো পয়েন্টস রাখিনি, মানে পয়েন্টস লেখার মতো জায়গা ছিল না। তবে পয়েন্টসগুলো সাধারণত ওই যে আর্লি রাইজ বলতে কী বোঝো, মানে আর্লি রাইজের উপরে এলে কীরকম হবে, আর্লি রাইজ বলতে কী বোঝো, আর্লি রাইজের সুফল কী, আর্লি রাইজের কুফল কী, বা আর্লি রাইজ একটা মানব জীবনে কেমনভাবে তাকে উন্নতির পথে নিয়ে যায়, এটা আর্লি রাইজের উপরে এই ধরনের পয়েন্টস থাকতে পারে। ফিজিক্যাল এক্সারসাইজের উপর পয়েন্টস থাকতে পারে, যে ফিজিক্যাল এক্সারসাইজ বলতে কী বোঝো, ফিজিক্যাল এক্সারসাইজ কেন করা দরকার, ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে মানুষ জীবনে কী উন্নতি হয়, ফিজিক্যাল এক্সারসাইজ না করলে কী অসুবিধা হয়, ছাত্র জীবনে ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব কী। আবার আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ বা সকালবেলায় যে ফিজিক্যাল এক্সারসাইজ, তার উপরেও সে একই আসতে পারে যে আর্লি রাইজ বলতে কী বোঝো, আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ বলতে কী বোঝো, এটার ইম্পর্টেন্স কী, এবং এটাকে না করলে আমাদের কী অসুবিধা হয়। এবং সবের সঙ্গেই কিন্তু একটা ব্যাপার থাকে যে ছাত্র জীবনে আর্লি রাইজই হোক, ফিজিক্যাল এক্সারসাইজই হোক, বা ফিজিক্যাল ফিটনেস, আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ, তার গুরুত্ব কী, মানে ছাত্র জীবনের উপরেই সাধারণত প্রশ্নটাকে ফ্রেম করা হয়। ওকে, কাজে আমাদের এই প্যারাগ্রাফের মধ্যে সব কিছু লেখার পরেও ছাত্র জীবনে
তার ইম্পর্টেন্সটা আমাদেরকে একটা বা দুটো সেন্টেন্সের মধ্যে সেটা বলে দিতে হয়, তবেই লেখাটা একটা কমপ্লিট প্যারাগ্রাফের রূপ নেয়। এর আগের টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে প্যারাগ্রাফের বিশেষ কিছু নিয়ম নেই, প্যারাগ্রাফের গুণাগন্তি কয়েকটি নিয়মই আছে। একটা হচ্ছে প্যারাগ্রাফে সবসময় একটা টাইটেল বা নাম থাকবে, টাইটেলের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল লেটার বা বড় হাতের হবে, অথবা পুরো টাইটেলটাই ক্যাপিটাল লেটারে হবে, যাকে আমরা বলি অল ক্যাপস, এবং আন্ডারলাইন করতে হয়। আমি দেখো যে টাইটেলটা রেখেছি, এখানে আমি 3টে টপিককে ধরেছি, তাই আমি 3টে টাইটেল আলাদা আলাদা রেখেছি। প্রথমেটা রেখেছি আর্লি রাইজ, ওটা ইম্পর্টেন্স অফ আর্লি রাইজ, ওরকমভাবেই তোমরা লিখবে, আমি আর ইম্পর্টেন্সটা লিখিনি, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজ। সেক্ষেত্রে ইম্পর্টেন্সের আই ক্যাপিটাল, অফের ও ক্যাপিটাল, আর্লির ই ক্যাপিটাল, রাইজের আর ক্যাপিটাল, ঠিক আছে, এবং তারপরে লেখার পরে আন্ডারলাইন করবে। আর তা না হলে পুরোটাকেই কিন্তু ক্যাপিটালে লিখবে। আর একটা দিয়েছি ফিজিক্যাল এক্সারসাইজ, ওটা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এখানেও ফিজিক্যালের পি, এক্সারসাইজের ই ক্যাপিটাল আছে, আন্ডারলাইন করা আছে। আর একটা আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ, মানে ইম্পর্টেন্স অফ আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ। আমি আর ইম্পর্টেন্সগুলো লিখিনি, জায়গা ছিল না বলে, তোমরা লিখে দেবে টাইটেলটা, আরও বেশি সুন্দর লাগবে, ঠিক আছে। ইম্পর্টেন্স অফ আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ, প্রথম লেটারগুলো ক্যাপিটাল দেবে অথবা পুরোটাই ক্যাপিটাল দেবে, আন্ডারলাইন করবে। আমি এখানে দুরকম কালার ইউজ করেছি, মানে নীল কালিতে টাইটেল লিখেছি, কালো কালিতে এই প্যারাগ্রাফটা লিখেছি। তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় দুরকম কালি ইউজ করার কোনো দরকার নেই। ইংরাজির লেখাটাই হচ্ছে ইংরাজির আসল জিনিস, মানে তোমার লেখাটাকে উন্নত করো, বিভিন্ন রকম কালি, আমি এটা তোমাদের বোঝার সুবিধার জন্য করেছি, কিন্তু তোমাদেরকে পরীক্ষার খাতায় এরকম আলাদা কালি দিয়ে লিখলে বেশি নম্বর পাবে এরকম কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। লাইফ সায়েন্সে বা জিওগ্রাফিতে এরকম বিভিন্ন রকম কালি ইউজ করা হয়, তার ফলে যে ছবিগুলো আঁকা হয় ছবিগুলো বেশ দৃষ্টিনন্দন হয়। কিন্তু ইংরেজিতে কোনো ছবি আঁকার ব্যাপার নাই, ইংরেজিতে যা লেখা সেটা লেখার কোয়ালিটিটা ভালো হলেই হয়। এখানে বাই কালার ইউজ করার কোনো দরকার নেই, মানে বাই কালারের জন্য কোনো এক্সট্রা নম্বর পরীক্ষাতে পাওয়া যায় না। যারা খাতা দেখেন তারা কোনো বাই কালারের জন্য নম্বর এক্সট্রা অ্যাড করেন না, এটাকে মনে রেখো। ওকে, চলো দেখি এই প্যারাগ্রাফ বা অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখব। কোটেশনের মধ্যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, কমা, মেক্স এ ম্যান হেলদি, কমা, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, কোট কমপ্লিট। এটা একটা নার্সারি রাইম, ছোটোবেলা থেকেই আমরা এই কবিতাটাকে পড়ে আসছি যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, ঠিক আছে। মানে তাড়াতাড়ি শুতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে একটা মানুষ সুস্থ হয়, সুস্থ মানুষের সম্পত্তি বাড়ে, এবং সুস্থ মানুষ, সম্পত্তিশালী মানুষ অবশ্যই বিদ্বান হবে, এরকমই একটা কবিতা নার্সারি থেকে আমরা পড়ে আসছি, সেটাকে আমরা লিখেছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, কোট কমপ্লিট। দ্য অ্যাবাভ নার্সারি রাইম, কমা, ভেরি অ্যাপ্টলি কনভেস দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। এই নার্সারি রাইমটা, এই যে ছড়াটা খুব সুন্দরভাবে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং বা সকালে ঘুম থেকে ওঠার গুরুত্বকে খুব সুন্দরভাবে প্রকাশ করছে। আর্লি রাইজিং is a very good habit which is conducive to both our health and mind. সকালবেলায় ঘুম থেকে ওঠা এটা একটা খুব স্বাস্থ্যকর বা সুন্দর অভ্যাস, যার মাধ্যমে আমাদের শরীর এবং মন দুটোই খুব সুস্থ থাকে এবং সতেজ থাকে। An early riser makes an early beginning of her day and gets enough time to perform all the tasks in an orderly and well-mannered way. যে সকালবেলায় ঘুম থেকে ওঠে সে সারাদিন প্রচুর সময় পায়, মানে তার দিনটা যেন অনেকটা বেড়ে যায়। যে সকালবেলায় ঘুম থেকে ওঠে তার দিনটা অনেকটা বেড়ে যায়, তার ফলে সে অনেক কাজ থাকলেও সেই কাজগুলোকে সে সারাদিন যেহেতু অনেকটা সময় পাচ্ছে খুব সুন্দরভাবে কাজগুলোকে সম্পাদন করতে পারে, ঠিক আছে। Besides, comma, the serene, comma, calm and tranquil atmosphere of the early morning instills a man with much energy and vitality to run the hurdle race of everyday life. তাছাড়াও সকালবেলায় ঘুম থেকে উঠলে সকালের যে শান্ত সমাহিত যে সকালটা আমরা পাই, সেই সকাল যেন আমাদের মধ্যে একটা প্রাণশক্তি, একটা এনার্জির জন্ম দেয়, যে এনার্জিটা আমাদেরকে সারা দিনের যে বিভিন্ন রকম জীবনযুদ্ধ আমাদেরকে করতে হয়, নিত্যদিনের যে জীবনযুদ্ধ আমাদেরকে করতে হয়, সেই জীবনযুদ্ধটাকে জয় করার শক্তি বা ক্ষমতা দেয়। যারাই সকালবেলায় ওঠে তাদের শরীর মন খুব অ্যালার্ট থাকে, অ্যাজাইল থাকে, ফ্রেশ থাকে, এবং তার ফলে তারা কি হয়,
তারা জীবনের যে সমস্ত নিত্যদিনের বিভিন্ন রকম ঘটনা আমাদের জীবনে আসে সেইগুলোকে তারা খুব সক্ষমভাবে সহজভাবেই অতিক্রম করতে পারে, তার ফলে তাদের গোটা দিনটা খুব ফ্রুটফুল হয়। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য ব্রাইট রে অফ দ্য মর্নিং সান ফিল ওয়ান উইথ এ রেয়ার স্পিরিট। সকালবেলার যে সূর্যের যে আলো, মানে সূর্যের সেই উজ্জ্বল আলো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অদ্ভুত কর্মপ্রেরণা, একটা অদ্ভুত এনার্জি বা ভাইটালিটির জন্য। আর্লি রাইজ ইজ মোর ফ্রুটফুল হোয়েন ইট ইজ কম্বাইন্ড উইথ ফিজিক্যাল এক্সারসাইজ। দেখো, আমি প্রথমেই যে 4-5টা সেন্টেন্স বললাম সেটা সম্পূর্ণ আর্লি রাইজের উপরেই বললাম। ঠিক আছে, মানে যদি ইম্পর্টেন্স অফ আর্লি রাইজ আসে তাহলে এই যে এটাকে আমি আলাদা কোনো প্যারা করিনি, কিন্তু ইচ্ছা করলেই তোমরা মানে দেখতেই পাচ্ছ যে আমি ঠিক 4-5টা সেন্টেন্স আমি আর্লি রাইজের উপর রেখেছি, তারপরে আমি আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজের ইম্পর্টেন্সটা বলবো। কাজে যদি শুধু আর্লি রাইজের উপরে আসে তাহলে প্রথম 5-6টা সেন্টেন্স লিখে শেষের দিকের 2-1টা সেন্টেন্স তোমরা বাদও দিতে পারো। একবার বলি তাহলে বুঝতে পারবে, 2-1টা সেন্টেন্স তোমরা বাদ দিতে পারো। আবার যদি আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজের উপরে আসে তাহলে আর্লি রাইজের উপরে 1-2 সেন্টেন্সকে বাদ দিয়ে ফিজিক্যাল এক্সারসাইজটাকে নিয়ে তোমরা বেশি করে লিখতেই পারো। ওকে, মানে এটাকে ছোটো করলে এরকমভাবে করতে পারো, যদি পুরোটা লিখে দিতে পারো কোনো অসুবিধাই নেই। এবার তোমরা বলবে যে স্যার প্রথমে শুধু আর্লি রাইজ সম্পর্কেই বললেন, যদি আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ আসে তাহলে আমরা যদি এইটা দিয়ে শুরু করি তাহলে কি চলবে? হ্যাঁ স্যার চলবে, কেন চলবে না? আরে আর্লি রাইজ হবে তবেই তো তুমি আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ এই জায়গাটায় আসবে। তুমি আগে সকালবেলায় ঘুম থেকে উঠবে, তোমার একটা সুন্দর ফ্রেশ স্টার্ট হবে, তবেই তো তুমি ফিজিক্যাল এক্সারসাইজের জায়গায় যাবে। কাজেই যদি আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ আসে, যেটার আসার সম্ভাবনা সব থেকে বেশি, মানে আর্লি রাইজের থেকেও ইম্পর্টেন্স অফ আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজের আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেক্ষেত্রেও এই একই লেখাই লিখবে, কোনো অসুবিধা নাই। তার কারণ তোমার আর্লি রাইজটা দরকার, আর্লি রাইজের পরেই তোমার আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ শুরু হচ্ছে। ওকে, চলো দেখি সেই জায়গাটা কি লিখেছি। আর্লি রাইজ ইজ মোর ফ্রুটফুল হোয়েন ইট ইজ কম্বাইন্ড উইথ ফিজিক্যাল এক্সারসাইজ। সকালবেলায় ঘুম থেকে ওঠাটা তখন আরও বেশি কাজের হয় বা সার্থক হয় যখন সেই সকালবেলার ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজ বা সকালের যে প্রাতকালীন শরীরচর্চা একসঙ্গে যুক্ত হয়ে যায়। দেখো এইখানেতেই, মানে এখানে যদি তুমি দরকার হলে 2-1 লাইন বাদও যদি দিয়ে যাও, তারপরে খালি প্রথম দিকটা শুরু করে যদি এই জায়গাটায় ঢুকে যাও তাহলেই ইম্পর্টেন্স অফ আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যাচ্ছে। যে আর্লি রাইজের সঙ্গে সঙ্গে আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজটাও খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আর্লি রাইজটা তখন আরও বেশি কার্যকারী হয় যদি আমাদের সকালটা একটা সুন্দর শরীরচর্চার মাধ্যমে শুরু হয়। ওকে, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেন্সিয়াল ফর আ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ। শরীরচর্চা একটা সুস্থ সুন্দর জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইন দ্য মর্নিং আওয়ার কিপস আস ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট। সকালবেলাতে যদি আমরা বিভিন্ন রকম যে খালি হাতে ব্যায়ামগুলোকে করি তাহলে আমাদের ফিজিক্যাল ফিটনেসও বাড়ে, আমাদের মনটাকেও অনেক ফ্রেশ হয়, মানে আমাদের মেন্টাল অ্যালার্টনেস, আমাদের মন অনেক পোক্ত হয়, অনেক তীক্ষ্ণ হয়, আমাদের মনের মধ্যে স্থিরতা আসে আর গোটা বডিটাও কর্মক্ষম হয়ে। নেক্সট দেখি, ডক্টরস অলসো প্রেসক্রাইব মর্নিং ওয়াক ফর কিউরিং ভেরিয়াস ফিজিক্যাল এলমেন্ট। ডাক্তাররাও সকালবেলার হাঁটাকে তারা সাজেস্ট করেন, যার মাধ্যমে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দূর হয়। ডাক্তাররা মর্নিং ওয়াককে সাজেস্ট করেন এবং এই মর্নিং ওয়াকের মাধ্যমে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দূর হয়। Early morning exercise like swimming, walking, jogging, skipping helps in the circulation of blood. সকালে যে সমস্ত এক্সারসাইজগুলো হয় যেমন সুইমিং, জগিং, স্কিপিং, ওয়াকিং, এগুলো শরীরের মধ্যে রক্ত চলাচলে খুব সুন্দর সাহায্য করে। শরীরের মধ্যে রক্ত চলাচল যে প্রক্রিয়াটা সেটা এই সমস্ত এক্সারসাইজের মাধ্যমে খুব সুন্দরভাবে সাধিত হয়, আর শরীরে রক্ত চলাচলটাই হচ্ছে আসল। ওকে, ইট ইজ অলসো গুড ফর আওয়ার মেন্টাল হেলথ। শুধুমাত্র তাই নয়, ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের মানসিক স্বাস্থ্যবিধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর্লি রাইজ অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ ইজ মোর ইম্পর্টেন্ট ফর আ স্টুডেন্ট টু প্রিপেয়ার হিজ লেসন উইথ অ্যান অ্যালার্ট ব্রেন অ্যান্ড ফিট বডি হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর মেকিং আ সাকসেসফুল লাইফ। স্টুডেন্টদের জন্য এই সকালবেলায় ঘুম থেকে ওঠা এবং শরীরচর্চা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের শরীর ভালো থাকে, মন অ্যালার্ট বা সতেজ থাকে, সুস্থ থাকে, তার ফলে তাদের পড়াশুনোতে মন বসে
যেটাই তারা পড়ে সেটা তাদের মনে থাকে এবং সুস্থ শরীর সতেজ মন যে কোনো মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এটা দিয়ে আমরা আমাদের এই প্যারাগ্রাফটাকে শেষ করছি। ওকে, চলো আর একবার দেখে নিই যে আমরা কি লিখলাম। ঠিক আছে, আর্লি রাইজ মানে ইম্পর্টেন্স অফ আর্লি রাইজ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. কোটের মধ্যে রয়েছে, তারপরে লিখছি দ্য অ্যাবভ নার্সারি রাইম কমা ভেরি অ্যাপলি কনভেস দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। স্টপ। Early rising is a very good habit which is conducive to both our health and mind. Stop. An early riser makes an early beginning of a day and gets enough time to perform all the tasks in an orderly and well-mannered way. Stop. Besides, the serene, calm and tranquil atmosphere of the early morning instills a man with much energy and vitality to run the hurdle race of everyday life. Stop. The bright ray of the morning sun will fill one with a rare spirit. Stop. Early rise is more fruitful when it is combined with physical exercise. Stop. Physical exercise is essential for a happy and healthy life. Stop. Freehand exercise in the morning hour keeps us physically fit and mentally alert. Stop. Doctors also prescribe morning walk for curing various physical ailments. Stop. Early morning exercises like swimming, walking, jogging, skipping helps in the circulation of blood. Stop. It is also good for our mental health. Stop. Early rise and physical exercise is more important for a student to prepare his lesson with an alert brain and fit body, which is the first step for making a successful life. Stop. তাহলে এটা গেল ইম্পর্টেন্স অফ আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজ বা ইম্পর্টেন্স অফ আর্লি রাইজের উপরে একটা প্যারাগ্রাফ। এটাকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং তারপরে খাতায় লিখে নিও, ভালো করে তৈরি করো। বিশেষ করে আমি বলবো মাধ্যমিকে যারা স্টুডেন্ট মানে যারা এবার 2025 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তারা খুব ভালো করে এটা তৈরি করো। তার কারণ এটার আসার সম্ভাবনা এবার খুব রয়েছে। ঠিক আছে, এটার আসার সম্ভাবনা খুব রয়েছে, এই জন্য আমি এটাকে লিখিয়ে দিলাম যে কীরকম তোমরা লিখবে। এরকম লিখলে তোমরা ফুল মার্কসটা পাবে। একটুখানি তোমাদের জন্য বড় হয়েছে, কিন্তু যেটা বললাম যে কোনো রকমভাবেই আসতে পারে, মানে আসার যেহেতু এটা সম্ভাবনা রয়েছে যে কোনো রকমভাবেই আসতে পারে। তোমরা যদি আর্লি রাইজের উপরে আসে তাহলে আর্লি রাইজটাকে বেশি রেখে ফিজিক্যাল এক্সারসাইজটা দু একটা লাইন বাদ দিয়ে দিও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেখান থেকে খুশি বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। এমনভাবেই লেখা আছে, দু তিনটে লাইন যেখান থেকে খুশি বাদ দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর যদি আর্লি মর্নিং ফিজিক্যাল এক্সারসাইজের উপরে আসে তাহলে এই আর্লি রাইজ পোর্শন থেকে দু একটা সেন্টেন্স বাদ দিয়ে দিও, নিয়ে মানে এই ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজটাকে বেশি করে লিখো। কিন্তু এটাকে ভালো করে তৈরি করো, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি এটার একটা পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমি বলবো তোমরা মানে শেয়ার করব, আমার শেয়ার করতে একটু সময় লাগে, আমি খুব একটা টেক স্যাভি নই, আমার মানে শেয়ার করতে সময়ই লাগে। তোমাদেরকে বলবো একটা স্ক্রিনশট নিয়ে নিও এবং জুম করে এটা লিখে নিও। নিজেরা লিখলে তোমাদের চট করে তৈরিও হয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ওকে, আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে জানিও। ওকে।